সামান্য উপকরণে উপস্থাপিত অসামান্য কর্মশালা। হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের অন্তর্গত শিবপুর বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বল্প মূল্যের ও বিনামূল্যের সামগ্রী দিয়ে কঠিন সূত্রের সহজ সমাধান এসো সহজে শিখে বিজ্ঞান শিক্ষক কর্মশালা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীঙ্কা রায়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের শিক্ষক সন্তোষ সেন। এই কর্মশালায় বিদ্যালয়ের ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকাগণ সহ বহু অভিভাবকও যোগদান করেন। অসাধারণ দক্ষতার সঙ্গে বেলুন, মোমবাতি, থালা, বাটি, গ্লাস, জলের বোতল, ডিমের মতো কিছু উপকরণ ও সাধারণ উপকরণ দিয়ে হাতে কলমেই নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রশিক্ষক সন্তোষ সেন খুব সুন্দরভাবে ও সহজভাবে পদার্থবিদ্যার জটিল তত্ত্ব যেমন আলোর গতি, বিচ্ছুরণ, বায়ুর চাপ, গতিজাঢ্য, স্থিতিজাঢ্য, অভিকর্ষজ ত্বরণ, অপকেন্দ্র অভিকেন্দ্র বল, শব্দ কম্পাঙ্ক প্রতিটি মনোগ্রাহী করে উপস্থাপন করেন। প্রশিক্ষক সন্তোষ সেন ছাত্রীদের শিখিয়ে দেন অমুক বিজ্ঞান মন্ত্র, সব কিছুতেই খুঁজব কারণ অন্ধভাবেই মানব না, বিজ্ঞানের বইয়ের পাতায় বন্দি করে রাখবো না। শ্রীঙ্কা রায় ও ছাত্রীরা জানায়, কর্মশালার মাধ্যমে তারা এবং বিদ্যালয়ের পঠন পদ্ধতি অনেকটাই সমৃদ্ধ হলো। এইরকম কর্মশালার পুনরায় আয়োজন করবার ইচ্ছা প্রকাশ করেন। কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। এই প্রোগ্রামটা হচ্ছে, এই বিষয়ে আপনার কি মতামত? আজকে একটা আমাদের স্কুলে সায়েন্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে। ছেলেমেয়েরা হাতে নাতে অনেক কিছুই শিখবে এখানে, যেটা আমরা বইতে পড়াই সবসময় হাতে নাতে করে শেখানোর সুযোগ পাই না, সেই জিনিসগুলো ওরা এখন হাতে নাতে করছে এবং করে ওদের যে একটা জ্ঞান অর্জন করছে, আশা করি সেটা ওদের পরবর্তী রেজাল্ট প্রতিফলিত হবে। যে জিনিসগুলো হাতে কলমে ওরা শিখছে, সেই বিষয়গুলো আপনি যখন প্রত্যক্ষভাবে দেখছেন, কি মনে হয় ওদের ওরিয়েন্টেশনটা কি আরও বেশি ভালো হচ্ছে? অন্যান্য ক্লাসগুলো যেরকম হয়, আমাদের লেকচার বিশেষে যে ক্লাসগুলো হয়, তার তুলনায় এইভাবে শিখলে ওরা কি আরও বেশি শিখতে পারবে? আপনাদের কি মতামত? এইভাবে শিখলে অবশ্যই ভালো শিখতে পারবে, কারণ আমরাও স্কুলে এই লেন্স নিয়ে বা মিরর নিয়ে এগুলো ওদের শেখাই। এবার সবসময় নিচু ক্লাসগুলো শেখানো হয় না, যখন ওদের সিলেবাসে থাকে সেটাই শেখানো হয়। এবার নিচু ক্লাস থেকে ওরা যখন সবাই মিলে একসঙ্গে দেখছে, ওদের উঁচু ক্লাসে গিয়ে যখন এই বিষয়টা নিয়ে পড়বে, তখন এটার উপর ইন্টারেস্ট আরও বেশি আসবে এবং ওরা সেটা মন দিয়ে আরও পড়তে পারবে। তার ফলে আশা করি রেজাল্টটাও ভালো হবে। আপনার নাম? আমার নাম পিকি সিং। স্কুলে কী পদে আছেন? আমি স্কুলের ফিজিক্সের টিচার। থ্যাংক ইউ। অনুষ্ঠানের আয়োজক সুমন পাল বলেন, এই ধরনের কর্মসূচি ছাত্রীদের বিজ্ঞান মনস্ক ভাবনা চিন্তার প্রকাশ ঘটাতে সাহায্য করবে। প্রোগ্রামটা আমার খুব ভালো লাগছে। এই প্রোগ্রামটা দেখতে পেরে কিংবা জানতে পেরে আমি আমন্ত্রিত হয়েছি হেড ম্যাডামের তরফ থেকে। আমি আমার ওয়াইফ এসেছি, খুব ভালো লাগছে। প্রোগ্রাম এরকম হওয়া উচিত স্কুলে এরকম প্রোগ্রাম না হলে শুধুমাত্র বই ভিত্তিক মানে থিওরি পড়লেই হবে না, কিছু প্র্যাকটিক্যালেরও ব্যাপার আছে, যেটা স্যার আজকে দেখাচ্ছেন এবং হাতে নাতে দেখিয়ে দিচ্ছে বিজ্ঞানে কীভাবে ব্যবহার, কুসংস্কার দূর, বিজ্ঞানের ব্যবহারটা, এটা দেখে খুব ভালো লাগছে। আমি চাই এরকম প্রোগ্রাম আরও হোক, স্কুলে হোক এবং আমাদের স্কুলে আরও যেন বেশি করে হোক, যাতে সকল ছাত্রছাত্রীর মধ্যে এটা ছড়িয়ে পড়ে এবং তারা যেন আরও ভালো লাগে এবং স্কুলে আসে, স্কুলমুখী হয়। এটা আমার খুব ভালো লাগলো আজকে প্রোগ্রামটা দেখে। আচ্ছা, বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় যে এইভাবে বাচ্চাদেরকে শিক্ষাদান করছে, এই বিষয়ে বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় অন্য স্কুলের থেকে কিভাবে এগিয়ে আছে বা কি মন্তব্য, সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ব্যক্তিগতভাবে লোকাল ছেলে, আমি এই অঞ্চলেরই ছেলে, আমি অনেক স্কুলকে জানি, কিন্তু বিরাজলক্ষ্মী স্কুলে আমি উদয়নারায়ণপুরের সারাউন্ডিং থাকি, কিন্তু আমি মেয়েকে এখানে এনেছি। তার কারণটাই হচ্ছে স্কুলটা আমার ভালো লেগেছে, টিচিং স্টাফ খুব ভালো, ম্যাডামরা খুব ভালো, ম্যাডামরা খুব ব্যক্তিগতভাবে খুব ছাত্রীদের প্রতি মনোযোগী, কেয়ারিং, যার জন্য আমার খুব ভালো লাগে। এদের পড়াশোনা খুবই ভালো লাগে, ম্যাডামদের পড়াশোনা আমার খুবই ভালো লাগে এবং আমি আমার পরের যে জেনারেশন আমার পরে নিয়ে আছে, তারপর আমি এই স্কুলে ভর্তি করবো এরকম ডিসিশন মানে আমার আছে এবং আমি আরও আস্তে আস্তে সবাইকেই বলি যে স্কুলে আসতে, এসে স্কুলের পরিবেশ দেখতে। টিচিং যে ম্যাডামরা আছেন, স্টাফেরা আছেন, তারা খুবই মানে নিজের মন থেকে ভালোবেসে স্কুলটাকে এবং ছাত্রীদের ভালোবেসে পড়াশোনা করে। আমার এটা খুব ভালো লাগে, যার জন্য আমি নিচ্ছি এবং আমি চাই যে এই স্কুলে আরও মানে মানুষ আসুক, আরও জানুক, প্রোগ্রামের ভিত্তিতে হোক, যেভাবেই হোক, মানুষ আরও যেন এই স্কুলমুখী হয়। আপনার পরিচয়? আমি উজ্জ্বল মুখার্জি, আমার মেয়ে উজ্জ্বল মুখার্জি। হাওড়া থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট, ডিএন আপডেট।